যুদ্ধ করো। তার মানে যারা আল্লাহর কোরআন মানে না, আইন মানে না, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেছে প্রধানমন্ত্রী। কে বলেছে? আরো জোরে বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। মনে রাখবেন, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া মনে হবে যে ওরা অনেক অনেক শক্তি, তাদের হাফ কেজি দুধ 2 কেজিওয়ালা পাতিলের মধ্যে যখন তুলে দিয়ে খুব জাল দেন, এক বোকা খুব জাল দিচ্ছে, দেখে দুধ খালি ফুলে উঠতেছে, কয় বাহ দুধ তো বাড়তেছে, আরো জাল দেয়, সারে মোড়াতে পড়ে যায়, কই পড়ে যায় গিয়া পাইলে তো ভরে গেছে, তো জাল দিতে দিতে শেষ পর্যন্ত যখন থেমে গেছে, কিছুক্ষণ পরে দেখে পাতিলের সাথে লেগিয়া ধরছে, দুধ নাই। কথাগান ঠিক না বেঠিক? বাতিল যারা হবে, হুজুর এই যে এখানে আসেন, ওখানে থাকলে আমার কোরআনে আয়াত পড়া হবে না, বুঝলে যাবো। এটা মজবুত আছে, খুব মজবুত আছে, আসেন সমস্যা নাই, আসেন আসেন। এই যে খেয়াল করে নেওয়া, এখন যারা বাতিল শক্তি আছে এরা দেখবেন চারদিক থেকে সব আল বেঁধে নিবে, এদের সব শক্তি বেশি, এত শক্তি থাকার পরেও এদের আসলে শক্তি না, এরাই হলো দুর্বল। আল্লাহ নিজে বলছে শয়তানের চক্রান্ত খুবই দুর্বল, শয়তানের চক্রান্ত কোনোদিন সবল হতে পারে, শয়তানের চক্রান্ত কোনোদিন সবল হয় না। এই শোনেন ভালো মতে, সুতরাং শয়তানের চক্রান্ত যদি সবল না হয় তাহলে কি ভয় করার কোনো কারণ আছে? এ জোরে বলেন, ভয় করার কোনো কারণ আছে? মনে হতে পারে আমরা যারা কোরআন মানি তারা হয়তো সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, ওদের কাছে অস্ত্র আছে, ওদের কাছে প্রযুক্তি আছে, সব কিছু আছে, এত কিছু থাকার পরেও আমাদের কাছে এমন একটা অস্ত্র আছে যেই অস্ত্র পৃথিবীর কারো কাছে নাই, তার নাম হলো ঈমানের জোরের অস্ত্র। কথাগান ঠিক না ঠিক? ওদের কাছে বহু কিছু থাকতে পারে কিন্তু আমাদের ঈমান ওরা কোনোদিন কেড়ে নিতে পারে নাই। এই ঈমানের বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের ধ্বনি নিয়ে যখন মাঠে ময়দানে নেমেছে, এই পৃথিবীর 90 ফেরাউন পর্যন্ত পিছনের দরজাতে পালাইতে বাধ্য হয়েছে। সুতরাং ভয় করার কিছুই আমাদের নাই। তাহলে জান্নাত পেতে হলে, আযাব থেকে মুক্ত থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? 1 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে জিহাদ করতে হবে কার রাস্তায়? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। টাকাও দেওয়া লাগবে, আবার জানও দেওয়া লাগবে। টাকা দিলে এটা আল্লাহ কিয়ামতের দিন মানদাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ কিয়ামতের দিন দ্বিগুণ হারে ফেরত দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 3টি জায়গায় কর্জে হাসানার